একটি গ্রামে বৌমা আর শাশুড়ি বাস করত। সেই পরিবারে সবাই থাকতো বিদেশে, এরা দুজনেই শুধু বাসায় থাকতো, কিন্তু একজন অপরকে সহ্য করতে পারত না। সব সময় তাদের ঝগড়া কাজ্জা লেগেই থাকতো। তার শাশুড়ি একটু বৃদ্ধ হলেও কিন্তু তার মুখের অবস্থা খুব একটি ভালো ছিল না। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে তার বৌমা যেমন, তার শাশুড়িও তেমনই। ওদের সংসারে এত পরিমাণ ঝগড়া চলতো, কাচের মতো সব কিছুই ভেঙে চুরমার হয়ে যেত, কিন্তু একজন অপরকে একটু সহ্য করতে পারত না। সব সময় তাদের মাঝে ঝগড়া কাচাল চলতেই থাকতো। তার শাশুড়ি যেমনটি তার বৌমাকে একটুও সহ্য করতে পারতো না, রান্না বাড়া এমনকি কত সময় পিঠা বানলেও তার বৌমাকে একটুও সহ্য করতে পারতো না। সব সময় বলতো যে কিছুই ভালো হয় নাই। তদরূপ তার বৌমাও তার শাশুড়িকে একটুও দেখতে পারতো না। তার শাশুড়িকে কিছু কাজ বললেই তার শাশুড়ি অনেক রাগান্বিত হতো। তার শাশুড়ি কিছুই কাজ করতো না, কেননা তার ছেলে আছে বিদেশে। এই জন্য তাদের সংসারে সব সময় অশান্তি লেগেই থাকতো। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বৌমা যতটা খারাপ, তার চেয়েও বেশি তার শাশুড়ি খারাপ। এরকম সংসারে হলে কিন্তু সংসারে অশান্তি চলতেই থাকবে। এই জন্য তাদের একজনকে হলেও একটু ভালো হতে হবে, যাতে করে সংসারে একটু সুখ শান্তি আসে। দেখতেই পাচ্ছেন আপনারা, এরা কিন্তু দুজনেই একজন অপরকে সহ্য করতে পারতেছে না। এর জন্য সব সময় সংসারে ঝগড়া কাজ্জা লেগে আছে। এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু এদের পরিবারে একটুও সুখ আসবে না, কেননা এদের পরিবারে প্রচণ্ড অশান্তি লেগেই আছে। বন্ধুরা আমার, আপনারা দেখতেই পাচ্ছেন যে তার বৌমা প্রতিদিন সকালে, দুপুরে, রাত্রে তার শাশুড়িকে উঠতে বসতে নানান রকমের কথা শোনাতো। তেমনি তার শাশুড়িও তাকে নানান রকমের কথা শোনাতো, এবং কি যৌতুকের টাকা আনার জন্য তার বাবার বাড়িতে তাকে যেতে বলতো। এই নিয়ে সবচাইতে বেশি ঝগড়া হতো, কেননা তার বৌমা দেখতে একটু সুন্দরী ছিল, তার ছেলেও আছে বিদেশে। এই জন্য কিন্তু তাদের সংসারে অশান্তি থাকতো। বন্ধুরা, আপনারা বৌমার জন্য একটি লাইক করবেন আর শাশুড়ির জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।